জয় মা তারা। সুপ্রভাত সবাইকে। আজকের একটা বিশেষ যাত্রায় বেরিয়ে পড়লাম। গন্তব্য মা তারা মন্দির, তারাপীঠ। এই সকালটা যেন একটু অন্যরকম, মনটা বেশ শান্ত। চলুন আমার সঙ্গে এই সফরটা আপনিও উপভোগ করুন। ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে, সমস্ত কাপড় জামা নিয়ে এই দেখুন কাঁধে ব্যাগ, ফেরিঘাটে হেঁটে উপস্থিত হলাম। খুব শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই। এ যেন এক অন্য ছবি, যেখানে কিছু সময় দাঁড়িয়ে থেকে বা বসে থেকে শান্ত পরিবেশটা উপভোগ করলাম। তারপর আস্তে আস্তে আমাদের ফেরিঘাটের লঞ্চটা ছেড়ে দিল এবং এই শান্ত পরিবেশের মধ্যে কোনো কোলাহল নেই, নিস্তব্ধতার মধ্যে নদীতে ভেসেলটা আস্তে আস্তে নদীর বুকের ওপর দিয়ে চলতে লাগলো। কারণ আমাদের গন্তব্যস্থল ওপারে যাব আমরা ট্রেন ধরার জন্য, কারণ এপার থেকে আমাদের ট্রেন নেই। বলতে বলতেই দেখুন আমার পেছন দিক দিয়ে আরেকটা ভেসেল আসছে। আমরা যে পারে থেকে উঠলাম সে পারে আসবে, আর আমরা অপোজিট পারে যাব। ওখানে গিয়ে ট্রেন ধরব। ট্রেনে করে আমরা তারাপীঠে যাব। বলতে বলতে স্টেশনে এসে গেলাম। ট্রেনও তাড়াতাড়ি করে এসে গেছে। ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তার আগে একটু বাইরে চা খেয়ে নিয়েছিলাম। কিন্তু আজকে ট্রেনটা প্রচণ্ড ভিড়ের মধ্যে যাক নিজেদের বসার জায়গা ছিল, বসে পড়েছি এবং জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে কত সুন্দর সবুজ সবুজ গাছ, ঘর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রামপুরহাট স্টেশনে নেমে যাব। রামপুরহাট স্টেশনে নেমে আমরা ওখান থেকে টোটো অটো যা পাই ধরে যাব। তা চলুন নাবি। হ্যাঁ বন্ধুরা, নেমে গেছি। নেমে গিয়ে দেখলাম রামপুরহাট স্টেশনে টোটো অটোতে প্রচণ্ড পরিমাণের ভিড়। ওই ভিড়ের মধ্যে 13-14 জন মিলে একসঙ্গে যাওয়া গুটোগুটি করে আমার পক্ষে সম্ভব না বন্ধুরা। তাই আমি একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো করে যাচ্ছি। দেখুন চারদিকে কত সৌন্দর্য একটা পরিবেশ, সবুজ গাছের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। যেতে যেতে বন্ধুরা একটা অনুভব করলাম এবং মায়ের মন্দিরের সামনে এসে গেলাম। মায়ের মন্দির, এই যে মায়ের মন্দিরের মেন গেট। আস্তে আস্তে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে এবার উঠে জামা প্যান্ট ছেড়ে একটু ভিডিও করতে লাগলাম। আপনারা ভাবছেন যে এটা আবার কীরকম, যে মায়ের মন্দিরের সামনে তো ভিডিও করছে। না বন্ধু, আমাদের হোটেলটা হচ্ছে মায়ের মন্দির থেকে, এই দেখুন, বুঝতে পারছেন? এই যে হোটেলের আপনারা পিলারগুলো দেখছেন, একদম মায়ের মন্দির থেকে 25 থেকে 30 ফুট দূরত্ব হবে হোটেলের। এই দেখুন পিলারগুলো, এই যে এখান থেকে দাঁড়িয়ে এই দেখুন সামনের থেকে দেখুন প্রচণ্ড ভিড়, দেখেছেন? সবাই ডালি নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে, যে এখনও পুজো চলছে, সবাই মায়ের পুজো দিচ্ছে। কিন্তু 1:20-25 হয়ে গেছে। এই যে বলতে বলতে মায়ের ভোগ নিয়ে এসে হাজির হয়ে গেছে, কারণ মায়ের অন্নভোগের সময় হয়ে গেছে দুপুরে। ওই দেখুন এখানটা এখন ফাঁকা, সবাইকে ফাঁকা করে দিয়েছে, কারণ এখন এখানে কাউকে ঢুকতে দেবে না। কারণ যারা সেবায়েত আছে তারাই মায়ের অন্নভোগ মাথায় করে নিয়ে আসবে, মাকে ভোগ দেওয়া হবে। মায়ের ভোগের মধ্যে থাকে পোলাও থাকে, মাছ ভাজা থাকে, 5 রকম ভাজা থাকে, তারপরে আপনার মিষ্টি থাকে, তারপরে পায়েস থাকে, তরকারি থাকে, সমস্ত কিছুই থাকে। তাই বলছি বন্ধুরা, মায়ের ভোগ দর্শনে অনেক দুর্দশাও কেটে যায়। তাই মায়ের ভোগ দেখে সবাই একটা কমেন্ট করুন, জয় মা তারা বলে। এই দেখুন এখনও সব ভোগ নিয়ে যাচ্ছে। 2টো হয়ে গেছে, 2টো বেজে গেছে বন্ধুরা। আধ ঘন্টা ধরে মার অন্নভোগ নিয়ে আসছে। তা বন্ধুরা, আমরাও মার অন্নভোগ সেবন করব। আমাদের যে সেবায়েত আছে তাকে বলেছি, ভাই আমরা গিয়ে মায়ের ভোগ ওখানে গিয়ে বসে খাবো। বললো, দাদা আজকে প্রচণ্ড ভিড় আছে, তোমাদের যেতে হবে না, আমি তোমাদের এই পথ দিয়ে তো আমি যাতায়াত করছি, আমি তোমাদের পুজোর পরে ভোগ দিয়ে যাব, তোমরা বসে হোটেলে বসেই তোমরা খেয়ে নিও। আমি বললাম ঠিক আছে, মায়ের ভোগ পাওয়ার নিয়ে কথা। আর বন্ধুরা, মায়ের ভোগের জন্য সবাই 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বসে থাকে। সব 11:30, 11টা, 12টা, 1টা, 1:30, 2টো, 3টে পর্যন্ত বসে থাকে মায়ের ভোগ পাওয়ার জন্য। কারণ মায়ের খুব মহিমা এখানে। আর একজন কথা বলতে হয়, যার জন্য আমার মা এখানে, সে হচ্ছে আমাদের সকলের গুরুদেব
বামদেব। বামদেবের কথা না বললেই নয়। আজকে আর আমরা বামদেবের আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাইনি, নেক্সট ইয়েতে আপনাদের বামদেবের দেখাবো। মায়ের পাগল ছেলে ছিল বামদেব, আর আমরাও বলতে পারেন ঠিক সেই রকমই হয়ে গেছি। হঠাৎ মনে হলো, হঠাৎ চলে আসলাম। আবার মায়ের ভোগ খেয়েই আমরা বেরিয়ে যাব, সেই জন্য আপনাদের সন্ধ্যার যে শীতল ভোগটা দেওয়া হয় সেটা আর দেখাতে পারবো না আমরা আপনাদের। এরপরে নেক্সট টাইমে যখন আসবো আবার আপনাদের শীতল ভোগ সন্ধ্যার সময় ওটা আপনাদের দেখাবো। আর মায়ের মন্দিরের সামনেই মায়ের যে ঘরে মায়ের রন্ধন হয়, অর্থাৎ রান্না করা হয়, সেই ঘরটাও চেষ্টা করছি। ওই দেখুন বাঁ সাইডে দেখতে পাচ্ছেন, মানে আমাদের মন্দিরের বাঁ দিকে যে ঘরটা আছে, আচ্ছা একটু বড় করে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন এই 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 যে এই যে ঘরটা, এই ঘরে রান্না হয়। এখানে বসেই সবাইকে ভোগ বিতরণ করে মায়ের মন্দিরের ভোগ। আপনিও পাবেন, এখানে কোনো পয়সা কড়ি লাগে না। গেলে বসলে পরেই মাকে ভোগ দেওয়ার পরেই সবার জন্য এখানে ভোগ দেওয়া হয়। যতক্ষণ থাকে ততক্ষণই ভোগ বিতরণ করে। আর বন্ধুরা, মায়ের কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না, এটা আমার একদমই মত। আপনাদের কি মত সেটাও আপনারা কমেন্টে জানাবেন, আশা রাখছি আমি। যারা তারা মায়ের কাছে যান তারা অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, কীভাবে পিলপিল করে লোক এই গেট থেকে বেরোচ্ছে, পেছন গেট দিয়ে। দেখেছেন বন্ধুরা, কত লোক দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আবার সেবায়েতকে ফোন করেছি, সেবায়েত বলছে হ্যাঁ দাদা আর কিছুক্ষণ দেরি করো, কয়েক মিনিটের মধ্যে আমি চলে আসবো। আমরা বললাম হ্যাঁ, আমরা মার ভোগ খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে, একটু তাড়াতাড়ি আসলেও ভালো হয়। ও বলছে হ্যাঁ দাদা আসছি, একটু 1 মিনিট 3 মিনিট দাঁড়াও, এর মধ্যেই আমি এসে যাব, কারণ আমাদের এখনও অন্নভোগের চলছে, সেই জন্য আসতে দেরি হচ্ছে। আর তোমাদেরটা গোছানো হয়ে গেছে, নিয়ে একবারেই আমি হোটেলে তোমাদেরটা দিয়ে দেবো। তবে বন্ধুরা, হোটেলে সচরাচর দেয় না, কারণ মায়ের মন্দিরে বসে খেতে হয়। অনেক দিন ধরে যাওয়া আসা জানাশোনা হয়ে গেছে, ভালোবাসে, সেই জন্য দেয়। দেখুন বন্ধুরা কত লাইন। আবার দেখুন মায়ের পুজো শুরু হয়ে গেছে মার জন্য। বলতে বলতে দাদা এসে গেছে আমাদের ভোগ নিয়ে। কি দাদা, ভোগ নিয়ে চলে এসছো? হ্যাঁ, ভোগ বাড়া শুরু হয়ে গেছে। দেখুন বন্ধু, এই দেখুন দাদা, দেখছেন? জয় মা তারা, জয় মা তারা। আপনারা ভোগ দেখে একবার জয় মা তারা বলুন। এই দেখুন পোলাও আছে, মিষ্টি আছে, 5 রকম ভাজা, আর এই যে মাছ ভাজা বলছিলাম, এই দেখুন মাছ ভাজা। বলুন তো বন্ধু, কত ভালো লাগে। মায়ের ভোগ খাচ্ছি আর সামনে তাকিয়ে আছি মায়ের দিকে, মায়ের মন্দিরের দিকে তাকিয়ে। ভালো লাগে না এটা বন্ধু? কি দূরে দূরে হোটেলে থাকবো, মায়ের কাছে যখন আছি মার সামনে থাকবো। এই দেখুন ভোগ নিয়ে বসেছি সোজা একদম, এই যে মার মন্দির দেখছি আর মায়ের প্রসাদ খাচ্ছি। তা বন্ধুরা, আপনারা যদি এই সফরটা আমার সঙ্গে উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়। জয় মা তারা বলুন, জয় মা তারা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।